বাংলা জানি না। এইটা কি ডিএল লেখা আছে, ডিলিট করলে বোঝা গোটা পৃথিবী ডিলিট হয়ে যাবে নাকি? দরকার না, তুমি বাংলা জানেন না। তোমার তো আবার ইংলিশ ভালো সম্পর্কে জ্ঞান আছে, ইংলিশে দরানাঙ্গা স্কুলে পিএইচডি করে দেন। তিনবার ওয়ান থেকে থ্রিত নামে আমি তিনবার ইউএসডি করা হয়েছে আমার। তিনবার ইউএসডি করা আছে। সম্পূর্ণ ভিডিওটি বিনোদনের জন্য, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। কি ব্যাপার, আকাশের পানি টানি হবে না, ধান তো সব মরে গেল। ধানের কি অবস্থা, বৃষ্টির দিনও এটা তো হাজারি পুকালে, এটা পানির টানে এই যে সব সাদা হয়ে মরে গেছে। শালা পানি টানেও হয় না, আকাশেরও ভাবসাব খুব ভালো নাই, মেঘও নাই। ধান পানি টানি হতো না। আল্লাহ কি কি করো যে আল্লাহ, এই ধান টান যে শুকায় মরে গেল আমার ধানের কি অবস্থা। এদিকে আর ধান তো পানি না, আমার ধান তো পানি নেই। কেউ রে কালাম ভাই নাই, ও কালাম ভাই কি হলো? এই ধানের পানি নাই, ধান মরে গেল। তোমার ধানের কি খবর? আমার ধানও মরে শেষ। যে অবস্থায় এত সার বীজ দেওয়া যে মনে হলো যে হাজারি পোকা, কিন্তু না, হাজারি পোকা লাই পানি ব্যাপারে ধান মরে গেছে। তো শুনলাম এখন বলে একটা নাসার ভাই সাথে বলে গন্ডগোল লাগে বলে ওই আলাদা হয়ে গেছে। নাম দিছে বলে কি কি যার নাম দিছে পাশা। পাশা হয় তো দেখা যাক ওর কাছে যা কি হয়। নাসার ভাই পাশা মারা বিজ্ঞানী, তো ওর কাছে যা দেখা যাক পানির কি খবর। হ্যাঁ চলো দেখা যায়। চলো আজকে যা দেখবো যে এরা কি বিজ্ঞানী খবর দেখবো। দেয়, পানি কেমন কি হবে কি হবে না, এইগুলার একটা বিষয় জানার আছে। যেহেতু নাসা আগে খুব ভালো ইয়া দেয়, মানে আসমানে গেছিল বলে। হ্যাঁ। ওর ভাই আবার পাশা মারা, নাম তো সেই পাশা মারা, এখন আবার পাশাই মারা দেয় নাকি কেমন করে বলবো। চলো তারপরে যা দেখা হবে। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। চলো দেখা। আচ্ছা চলো। আর একটু দূরবীন দাও তো, ওই শনি গ্রহের কাছে নিয়ে যাও। শনি গ্রহ, শনি গ্রহের দিক দাও। বাপ, এখানে তাপ আর তাপ রে। এই নেপচুন গ্রহের দিক দাও তুমি। সোজা সোজা ডানে দাও, আর একটু ডানে ডানে। এই শুন থাম, মঙ্গলজি বুধের গ্রহ তারা বসেছে রে। মারা যাবে এটা। নামানো যায় না, দেখি নামানোর চেষ্টা করি দিনি। আচ্ছা দেখো কি সাজেশন দেয়, কখন কি হবে এখন দেখা যায়। এর কথা কি সত্যতা এটা যাচাই করা লাগবে, যেহেতু নাসা ভালোই দিয়েছে। তো আমি তো বাংলা জানি না। এইটা কি ডিএল লেখা আছে, ডিলিট করলে বোঝা গোটা পৃথিবী ডিলিট হয়ে যাবে নাকি? দরকার না, তুমি বাংলা জানেন না। তোমার তো আবার ইংলিশ ভালো সম্পর্কে জ্ঞান আছে, ইংলিশে দরানাঙ্গা স্কুলে পিএইচডি করে দেন। তিনবার ওয়ান থেকে থ্রিত নামে আমি তিনবার ইউএসডি করা হয়েছে আমার। তিনবার ইউএসডি করা আছে। আধার কার্ডে তোমার ডবল দেওয়া আছে, কারণ জানেন দাও এটা তাহলে আমাকে দাও। পারবেন না তুমি এগুলা বিষয়ে কাঁচা লোক দিয়ে চলে না, বুঝতে পারবেন। কই দোস্ত, কোন দিক দিয়ে পড়াচ্ছে এটা? ওভাবে করো। এই গত সেদিনকে যে রোডটা নামালো না, ওইটা আমি নামাইনি করা করে, এটা ইয়া করে দিলাম, গ্রহ হঠাৎ সুযোগ চাইয়া দিদি রোদ করে মেরে গেল। এটা কি কোন দিক, কি ব্যাপার? আসলে তোমার তো যোগ্যতা না, তোমার চাকরি দিদি না দিলে হলো। হয়েছে? হ্যাঁ ওকে ভালো হয়েছে। হয়নি তো, দেখতে পাবি না যে আমি। ভালো না হয়েছে তোমার। হ্যাঁ এটা নাও। এ দোস্ত কি হলো? কুল আসলে মূর্খ চাকরি দিতে না, বুঝতে পারলেন। চাকরি দেওয়া দিবেন শিক্ষক, শিক্ষিত লোকের চাকরি দিবেন। এই তো ডাইরেক্ট মঙ্গল গ্রহ দেখা পাবে। এটা দেখবে তো মঙ্গল গ্রহ মানে ওটা গ্রহের মধ্যে এলিয়েন গুলো দেখতে গেলে দেখ, এলিয়েন গুলো দেখ কি করা যায়, দেখ আমি দেখতে পাবি। আমার আবার চোখের সমস্যা পাবি বস, পরিমণি উপরে কি করে? পরিমণি চাঁদের করে উপরে চলে গেছে। চাঁদে বরফ পাওয়া গেছে তো, এবার চাঁদ মদলে চলে গেল নাকি উঠে। সামনে ধর সামনে ডান দিক, ডান দিকে বুধ গ্রহ বস। এই পানির আশঙ্কা আছে। পানি আকাশের তো কোনো ম্যাপ নাই। আবার কি বিজ্ঞানী, একজনের মাথা হেলমেট, আরেকজনের মাথা কাছে এলে পারে ল্যাব। বিজ্ঞানী হলো আমার বস। লন্ডন থেকে, সে লন্ডন থেকে বাংলাতে পিএইচডি করা হবে, দরানাঙ্গা স্কুল থেকে ইংলিশে অনার্স করা হবে। সেদিনকে পরিমণির আর মিয়া খলিফা স্যাটেলাইটটা তো আমি তুললো, ওই তোলার কারণে তো এখন আমার মানে ওই বসতে পারো না। ওরা খালি চাপ দেবে যে আরোটা তুলো, আরো দূরে তুলো, কিন্তু অত স্যাটেলাইট তুলে আমরা করবো কি, কারণ উপরে তো উপর করে জায়গা কম। তো তোমার কি জন্য আসতো? আমারে আসার কারণ আমারে ধান সব মরে গেছে। হ্যাঁ, পানির কি খবর এটা জানার জন্য আপনারা বলে খুব নাম করা পাশা মারা বিজ্ঞানী, সেই জন্য আসা। দেখেন তো করে দাও সেবা। ও তাই, এটা তো আমার অ্যাসিস্ট্যান্টই পারে। প্রত্যেক দিনই তো পানি নামাই, মানে আকাশের পানিটা অন্য জায়গা থেকে অন্য জায়গা নামাই। তো
পানি লাগবে তোমার, জরুরি পানি। কে রে ওই পানি নামাইতে পারবে না তুই? পানি পানি তো আমি নামাই, তো বস তো জানে না পানি আমি নামাই কুন্ডে থেকে। এটা আমার এখানে গোপনে আমি মোটর পুঁতে থুই, তলে থেকে পানি তুলে দিই। আর মানুষ হোক সব বছর হোক ধান্দা করে এগুলো টাকা, সব টাকা লওয়ার ধান্দা সবার, মানে ফাপড় মারে কি নামায় কি উপর থেকে পানি নামে, আসলে তো আমি কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ বস বস বস, ওই যে দেখা যাচ্ছে পানি হবে হবে হবে, এই যে হ্যাঁ, তুমি করো তো। বস বস বস। পানিটা তোমার যেহেতু জমির সমস্যা, তাহলে স্যাটেলাইটটা না কাজ করে দিই। বস দেখো আমি দেখছি। তুমি স্যাটেলাইটটা কাজ করো তো, আর ধরো তুমি ক্যামেরা ঠিক করো। হ্যাঁ স্যাটেলাইটের কাছে আছে। ইরি বাপ রে, পানি কিভাবে হবে গো, খালি ধুলিয়ায় উড়ে চলে যাবে। বস দেখতে পাচ্ছ এই যে স্যাটেলাইটের কাছে ধরেছি একবারে। ওই মিয়া খলিফা স্যাটেলাইটের এপারে ধরো, এপার ধরো। এরপর এরপর মিয়া খলিফা স্যাটেলাইটটা কাজ করো, মানে ওর আবার নেটওয়ার্ক খুব ফুল স্পিড দেয় তো। হ্যাঁ ধরবেন, তাহলে এখন চারিদিক ঘুরে দেখছি, কোথায় দেখছি বস, উপরে যে খালি দেখছি একবারে বালু, পানি তো নাই। পানি থাকবে কোনটা থেকে? ওই মিয়া খলিফা যে স্যাটেলাইট উড়ে যায়, হট করে সব পানি গরম করে এলে দিবে। এখন দাঁড়াও, থামো। পানি পানি আছে আছে আছে। ছোট ছোট বলের মতন ঘুরে দেখলে, বলকে আমরা খেলবো নাকি? আরে না, ওগুলা বল নাই। মানে গ্রহ মানে ওটাতে বুধ শনি রবি এলে সমগ্র সব আছে। তো গ্রহর কানে তো গ্রহ বায়ুমণ্ডলে, আরে জগতের যে বিড়ি খাওয়া হয়েছে এখানে বায়ুমণ্ডলের চাপ পড়েছে, পড়ার কারণে পানিটা হারা। এখানে পানি হবে না। আমরা যে কে বলি ধানের আলো দুইটা বিড়ি খায় আনো, এগুলা কথা বলা হবে না, কারণ বললে এমনি তো আকাশের পানি না, ধুলে উড়ো যে খালি বিড়ির ধুমে, তাহলে বলা যাবে না। কানে কানে বলবো, আর শোনাবো। আচ্ছা তো আপনার তো এখানে বৈজ্ঞানিক আছেন, আপনার ল্যাপটপ কই? ল্যাপ গায়ে দাও, ল্যাপ না কি? এই কি যেন টেস্ট মেস ওই পানির মধ্যে কিবা দেয় কেমবা করে। গোলাই গোলাই যেদিন থেকে জানাতে লিঙ্ক ভাইরাল হয়ে যায় সেদিন থেকে ল্যাবও তার বসাই যাবে না, কারণ বসে নেট নাই। তবু এরকম খোলা মাঠও চাইছি যাতে নেট থাকে, তোমারও সেবা দিতে পারি, আর কেয়ারটেকারের বেতনটা আমি তুলতে দাম পারি, বুঝতে পারছেন? ওই জন্য তোমার কাছে আমার আশা। তো তোমরা যখন পানি নামাবে নি, তাহলে আমার এখানে খাটা লাগবে আধা ঘন্টা মতন, বুঝতে পারলেন? খরচ হবে একটু, বস খরচের কথাটা বলো। তুমি বলো, আমি এলে বুঝবো, তুমি বুঝবেন খরচের কথা। খরচ হবে, শুনেন, পানি উপর থেকে একটা নামানোর ব্যাপার আছে। যেহেতু বুধ গ্রহের সাথে পানির একটা সম্পর্ক, বুধ গ্রহ না আসলে পানি আসে না। বুধ গ্রহ শনি গ্রহের সাথে একবারে লাগালাগি অবস্থা, নাকি বল? দেখেন তো একেবারে লাগালাগি অবস্থা, কারণ ওই বুধ গ্রহটা শনি গ্রহের কাছ থেকে হটাতে হবে, তারপর কাশি মনে করো পানি নামবে, তারপরে একটা তো খরচ আছে, বুঝছেন? এই খরচ করবে, বস ক্যালকুলেটর মারো তো। বুধ গ্রহের 2000, নেপচুন গ্রহের কাছে 1 লাখ, বুধের 33 কোটি টাকা মতন, বুঝছেন? মনে করো প্রায় 20 বিঘা ধান বেচলে হয়ে যাবে। ধানই তো অতগুলা লাগাইনি, পানি নেই করবো কি? ওই জমি সহ সব বিক্রি করে কি হকি টাকা দেবে নাকি? এরা কি দিয়ে দাও নাকি? এরা মনে হয় যে ঘাবলিং কিছু আছে, কিছু ভাবলি অবশ্যই থাকা লাগবে। তো এত টাকা কেন? এত টাকা। এই গ্রহে কি ঘুষ খায় নাকি যে ওর টাকা দেওয়া লাগবে? বলছে ওই জাত গেলে 2000, ওই জাত গেলে 10 লাখ। আমি তো আমার 5 কাটা আমার আর থেকে শুনে আলি কি খবর, তারপরে আরে হবে। আচ্ছা এত টাকা তোমরা কি করবেন? কাক দিবেন। এটা তো ঘুষ টুস খায় না। শোনো বাবু, এত টাকা নেওয়ার কারণ হলো উপরে এলিয়ান আছে, ওর কিছু দেওয়া লাগবে। ওরা চা বিস্কুট খাবে, বিড়ি টিড়ি খাবে, বায়ুমন্ডলটা ক্লিয়ার করবে। আর টাকা দেওয়ার কারণে তো আমার এত টাকা চাওয়া। তো যদি তোমার পানি চান, আর আমি তো করেই দিছি তোমার মানে আবিষ্কার। এই মোটরটা কে আবিষ্কার করেছে? আমি নিজে বয়স থেকে 3 বছর কাম্মু কামাখ্যাত বয়স থেকে মোটর আবিষ্কার করি। আর পিএস সাথে ছিল। বিশ্বাস না হলে বলো যে মিথ্যা কথা বলবে আমি। একদম মিথ্যা কথা। বলি না, একদম মিথ্যা কথা। সত্যি বলতে হবে, মিথ্যা কথা বলবে না। সত্যি তো বলবো। সত্যি শুনতে চাই না। হ্যাঁ, সত্যি তো বলে দিলি। না ঠিক আছে ঠিক আছে। আসলে তোমরা তো দেখেও তো মনে বলেন তোমরা সুষ্মুমখোর। আমার কাছ তো আমার ল্যাপটপ চালু করা উচিত হয়নি আমার। তারপর একটা বিজ্ঞানী হিসাবে আমরা বসি। তো যাও, আজকে আর দিন যাও, কালকে আর দিন পর 7 দিনের মধ্যে পানি পাবেন। তো না যদি না পান
না পারেন বুঝলেন? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ঠিক আছে, আসো, পানি পানি হবে, পানি হবে, সমস্যা নাই, পানি দেওয়ার সাথে করে বললাম না 3 কোটি টাকা মতো দিয়েছি। হাই গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজ হলে ফলো, এবং নতুন নতুন ভিডিও দেখতে আমাদের এসবি সদীপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।